ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, বিচার আচার থেকে আলাদা করো, করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো, চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে। তো ডান হাত না বাম হাত? বলবেন কিভাবে? কারণ মসজিদে জুম্মার দিন হুজুর কি বয়ান করবে এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে। মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে ও এসে এটার সবক দিয়ে যাবে। এমনকি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে, অথবা চাইবে ফিল্টারিং করতে। কেন? আল্লাহর কথা যদি গায়রুল্লাহর থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে, এর চাইতে মুসলমানদের জন্য বড় বেইজ্জতি কি হতে পারে? মানুষ হয়ে রবের গোলামি করা গৌরব, মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা। কারণ আমি অন্যের গোলামি কিসের জন্য করব? সে অন্যটা ইন্ডিয়াই হোক, চায়নাই হোক, আর আমেরিকাই হোক, ইসরায়েলি হোক, যেই হোক, একুল ওকুল সবগুলোরে আমি বলি, এরা কি আমাদের খালেক? এরা কি আমাদের মালিক? এদের হাতে কি আমাদের রিজিক? এদের হাতে আমাদের জীবন মরণ? কিছুই তো না। যদি না হয় তাহলে ভরসা তো করতে হবে তার উপর যার হাতে সর্বময় ক্ষমতা, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। তাহলে সেকুলারিজমের কোনো সুযোগই তো ইসলামে খোলা নাই। আর সেকুলারিজমের সবক হিন্দুরা খেতে পারে, খ্রিস্টানরা খেতে পারে, বৌদ্ধরা খেতে পারে। কারণ আমরা আপনাদের এই হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে এটা বলতে পারি যে জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এই জমিনের মধ্যে এমন কোন ধর্ম নাই যারা ইসলামের মতো নিজেকে পূর্ণাঙ্গ বলে দাবি করতে পারে। আমরা শুধু দাবি করি না, আমরা প্রমাণ চাইলে হাজার প্রমাণ দিতে পারবো যে ইসলামের সব শিক্ষা কামেল। রাজনৈতিক শিক্ষা বলবা, ব্যক্তিগত ইবাদতের শিক্ষা বলবা, সামাজিক শিক্ষা বলবা, পারিবারিক শিক্ষা বলবা, অর্থনীতি বলবা, বিচার নীতি বলবা, আরে কি বলবা তুমি? এমন কোন সমস্যা দেখানো সম্ভব না যার সমাধান কোরআন এবং সুন্নাহ দিতে পারে না। না হলে আল্লাহ কোরআনের নাম কেন দিলেন? তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের সুস্পষ্ট বিবরণ এই কোরআন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ কিতাবের মধ্যে কোনো জিনিস বাদ দেই নাই। আয়াতগুলোর অর্থ কি? যদি এই আয়াতগুলোর মধ্যে বাস্তবতা না থাকতো, আরে এখনের লোক লাগবে না, 1000 বছর আগের কাফের মুশরিকরাই এই আয়াত দেখিয়ে কোরআনের ভুল ধরতো। কিন্তু পারে নাই, না অতীতে না বর্তমানে, না পারবে কিয়ামতের আগে কেউ। কারণ ইসলাম পরিপূর্ণ, এটা মানতে বাধ্য সকলে। এই দাবি আর কি করতে পারবে? খ্রিস্টানরা দেখাক এমন কামেল শিক্ষা, পারবে না। বলবেন কেন? আল্লাহ কি অতীতে এক সময় নবী ঈসাকে নবী বানান নাই? হ্যাঁ বানিয়েছেন। আল্লাহ কি তাকে কিতাব দেন নাই? হ্যাঁ অবশ্যই দিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু এটাকে নির্দিষ্ট মেয়াদের জন্য দিয়েছেন, অসীম সময়ের জন্য দেন নাই, সুতরাং এক্সপায়ার ডেট যখন হয়ে যায়, অনেক ওষুধ খেলেও হিতে বিপরীত হয়। ওষুধের গায়েও লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ। মেয়াদ উত্তীর্ণের তারিখ যদি আপনার পেরিয়ে যায়, এরপর দেখা যায় আপনি খাচ্ছেন ভালো ভেবে হয়ে যাবে আরো কালো, মানে যে সমস্যার জন্য খাবেন ওটা তো যাবেই না, উল্টো নিত্য নতুন সমস্যা দেখা দেবে। তো ধর্মগুলোর এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, এবং ওই কিতাবগুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব নেন নাই, যার কারণে কিতাবও বিকৃত হয়ে গিয়েছে। এখন আসমানি কিতাব, ওই কিতাবের মধ্যে আসমান ওয়ালার পক্ষ থেকে প্রেরিত নবীর শানে বেয়াদবি পর্যন্ত মেলে। এই যে কিতাবুল মুকাদ্দাস খ্রিস্টানরা যেটা চর্চা করছে, এর মধ্যে নবীদের শানে জিনের অপবাদ নাই, নবীদের শানে আজেবাজে জিনিসের অপবাদ নাই। আর এই কিতাব আবার কেমন কিতাব, যেই কিতাব নবীর শানকে উল্টো কলঙ্কিত করে। আরে আমরা তো বিশ্বাস করি নবীকে নিয়ে কেউ যদি বাজে বক্তব্য প্রদান করে, ওই জমিনের বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে। এমনকি এই মাসালা তো আমাদের কাছে এমনই গুরুত্বপূর্ণ মাসালা, অনেক মাযহাবের ফতোয়া অনুসারে এই রকম কাজ যদি কেউ করে দুনিয়ার বুকে তার তওবা কবুল হবে না। মানে আল্লাহ করলে করবে, সেটা আখিরাতের মাসালা, কিন্তু দুনিয়ায় তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবেই হবে, মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবেই হবে। হাম্বলি মাযহাবের অফিসিয়াল মতো এটা। তো অনেকে এই ব্যাপারে এতটা করা, নবীর শানে বেয়াদবি করলে দুনিয়ার বুকে ক্ষমাই সে পাবে না। আর সেখানে এমন এক জিনিস ধর্মগ্রন্থ নামে চালাচ্ছে, যেই ধর্মগ্রন্থই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে। নাউযুবিল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম, এক সময় ছিল তাও শুধু সেকুলার আগ্রাসন, ইসলামকে রাজনীতি থেকে আলাদা করো, অর্থনীতি থেকে আলাদা করো, বিচার আচার থেকে আলাদা করো, করতে করতে শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা করো, চাপাতে 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 এক সময় এনে ঢুকিয়েছিল খালি মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, এখন সেখানেও এসে হাত ঢুকিয়ে দিয়েছে। তো ডান হাত না বাম হাত? বলবেন কিভাবে? কারণ মসজিদে জুম্মার দিন হুজুর কি বয়ান করবে এটা এসে খেজুরে ঠিক করে দিয়ে যাবে।
মাহফিলের মধ্যে হুজুরের কি বলা উচিত না উচিত, এটা সূরা ফাতিহা পড়তে গেলে যার দাঁত 10টা ভাঙবে ও এসে এটার সবক দিয়ে যাবে। এমনকি হয়তো চেষ্টা করবে পুরো আলোচনাকেই বন্ধ করে দিতে, অথবা চাইবে ফিল্টারিং করতে। কেন? আল্লাহর কথা যদি গায়রুল্লাহর থেকে পারমিশন নিয়ে ফিল্টারিং করে করে বলা লাগে, এর চাইতে মুসলমানদের জন্য বড় বেইজ্জতি কি হতে পারে? আল্লাহর দেওয়া অনুমতিকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না? যদি কথা কোরআন সুন্নাহর বাইরে হয়, সাধারণ থেকে সাধারণ মানুষও চ্যালেঞ্জ করতে পারবে। যেমন আমি যত বড় হুজুর হই, আমি যদি নামাজে ভুল করি, 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতেই বসে গিয়েছি, আপনারা তো আমার পেছনে চুপচাপ বসে বসে ললিপপ খাবেন নাকি লুকমা দিবেন? যে আপনি যত বড় হুজুর হন, কাবা শরীফে ইমামও যদি হন, লাভ নাই, লুকমা আপনাকে খেতে হবেই হবে। এমনকি কাবার নামাজের দৃশ্য দেখেছি, সেখানে ইমামের পেছনে আলাদা এক লোক সরকারিভাবে নিয়োজিত আছে, যার দায়িত্বই হলো মনিটরিং করা, তেলাওয়াতে ভুল হচ্ছে কিনা, রাকাতে ভুল হচ্ছে কিনা, কোথাও কোনো মিস্টেক হচ্ছে কিনা, এগুলো সংশোধনী দিয়ে দেওয়া। কারণ মানুষ মাত্রই সে ভুল করতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে না। তো এখন আমি যত বড় হুজুর হই না কেন, মহব্বতের খাতিরেই, ঘৃণা করেন বলে না, মহব্বতের খাতিরেই আপনি লুকমা দিবেন। তো কথা তো এটাই, যদি আমার আদর্শ ইসলাম বিরোধী আদর্শ হয়, বা কোথাও আমি ভুলবশত আমি ইসলামী বিধানের বাইরে কিছু করে ফেলি, সাধারণ থেকে সাধারণ মানুষ ভুল ধরবে। আর যদি কথাটা ইসলাম সম্মত হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, আরে তাহলে প্রশাসনিক কি আর নেতাই কি, সরকারি কি আর প্রশাসনিক কি, তাদের কাকে আল্লাহ অধিকার দিয়েছে? আলেমের কথা কোরআন সুন্নাহ সম্মত হলেও তার লাগাম টানবে। টানা হয় না কি হয় না? মূল বিষয় হলো কোন কথা উগ্রবাদী, কোন কথা মৌলবাদী, কোন কথা সাম্প্রদায়িক উস্কানিদাতা। আরে ভাই, এটা তোমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না, আমার নীতি দ্বারাও সাব্যস্ত হবে না। তোমার রুচিও রাখো, আমার রুচিও রাখি, আগে তুমি দেখাও কথাগুলো কোরআন সুন্নাহ সম্মত কিনা। যদি কোরআন সুন্নাহ সম্মত হয়, আর সেটাকে কেউ উগ্রবাদ বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে, আল্লাহর কসম সে বেঈমান, কাফের, মুরতাদ হয়ে যাবে। কথা কোরআন সুন্নাহ সম্মত হলে তোমারে গালি দেওয়ার অধিকার দিয়েছে কে? আর যদি কোরআন সুন্নাহ সম্মত না হয়, এটা উগ্রবাদ না হলেও ভুল, মৌলবাদ না হলেও ভুল, সাম্প্রদায়িকতা না হলেও ভুল, সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবেই লাগবে। এবং এটা শুধু তোমাদের দায়িত্ব না, অন্যান্য আলেমদেরও দায়িত্ব বটে। আরে একই লেবাস পরেছি বলে আমাদেরকে এটা শেখানো হয় নাই যে কেউ যদি অকাট্য ভুলও করে তবুও দালালি করবা, স্বজনপ্রীতি করবা, চুপচাপ চেপে যাবা, এটা ওদের আদর্শ হতে পারে, আমাদের আদর্শ না। এই যে পল্লীতে আমাদের 3 ভাইকে শহীদ করা হলো, এরপর এটাকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সে আন্দোলনেও গুলি চালিয়ে শহীদ করা হলো। ওই ধর্মের মধ্যে একজন লোকে কি এর বিরুদ্ধে কোনো বিবৃতি দিয়েছে? কোন সময় নাকি সবাই খারাপ হয় না, মানলাম সবাই খারাপ হয় না। একটা লোক কি নাই যে ইনসাফের পরিচয় দেবে? একটা লোক কি নাই যে নিজেকে উদার বলে পরিচয় দেবে? কেন? তাদেরও তো কত সংগঠন আছে, তাদেরও তো কোনো দল আছে, তাদেরও তো কত ব্যক্তিত্ব আছে। আরে দাঁড়িয়ে বলুক না, অপরাধী সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। সে কোন দলের, সে কোন মতের, সে কোন ধারার, এগুলো মুখ্য না। অপরাধী অপরাধী। সুতরাং তাকে আমরাই চিহ্নিত করে দিচ্ছি, আমরাই তোমাদের কাছে উপস্থাপন করছি। এরপর দেশে আইন আছে, আদালত আছে, তার সুষ্ঠু বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। এরকম কোন দৃষ্টি আপনাদের পড়েছে যে এরকম কেউ বলেছে পড়েছে? এটা পড়ে নাই, উল্টোটা ঠিকই পড়েছে যে কেউ উল্লাস করছে, বুনো উল্লাস। যাক, মৌলবাদীদের একটা শিক্ষা হচ্ছে আগামীতেও মোল্লাদের কেমন সাইজের উপর রাখতে হবে। এমনকি যে উস্কানির কারণে রাজশাহী থেকে ওই দলের কেন্দ্রীয় এক নেতাকে পর্যন্ত গ্রেফতার করতে তারাই বাধ্য হয়েছে। তার মানে কি বুঝলেন? ইনসাফের দাবি তো এটাই ছিল। কেন? আমাদের লেবাস পরেও কেউ যদি উল্টা পাল্টা করে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করাকে ফরজ দায়িত্ব মনে করি। কোন মাস এমন যেই মাসে এরকম লেবাসধারীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগে না? কি আমরা করি না? নিয়মিত করি না? যে লেবাস একটা লাগালেই কি তোমার জন্য সব বৈধ হবে? যে লেবাস লাগিয়েছে, দরজা জানালা বন্ধ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মুখে সুন্দর করে মেকআপ করে, জিএফ বিএফ এর উস্কানি দিয়ে দিয়ে সমাজের মধ্যে হারাম রিলেশন প্রমোট দিবা, আর বাকিরা বসে বসে তামাশা দেখবে? না রে ভাই, লেবাস তোমায় যাই পরো না কেন, প্রয়োজনে তোমার লেবাস তোমার গা থেকে কেড়ে নিবে।